আচ্ছা ধরো এই তুমি সন্তু করতে করতে তোমার কাছে যদি তোপসের অফার আসে, করবে তুমি? ড্রিঙ্ক তো আমি করি না প্রথমত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফার্স্টলি তো ড্রিঙ্ক করি না। পার্টিতে পার্টিতে যাওয়াটা আমার কাছে একটা বিরাট বড় টাস্ক। এই জীবনে একটাই তোমার প্রেম হয়েছে জীবনে? না না, একটা কেন, আচ্ছা, তার আই হ্যাভ আগে? বিন ইন মেনি রিলেশনশিপস, বাট হ্যাঁ। মানে ওরকম তো ছিল, বাট ওইগুলো সব সিরিয়াস ছিল। সব আমি কিন্তু সিরিয়াস? সহজে বলি না, মানে আমি কিন্তু ওরকম ভাবে ক্যাজুয়াল ডেট করতে পারি না, আমার কোনোদিন আমি আমি এটাই ক্যাজুয়াল ডেট জিজ্ঞেস করছি করিনি। যে কলেজ আমি যাইনি, আই ডিডন্ট ডু, মানে আমি ভর্তি 12 হয়েছিলাম এর পরে? ইয়েতে মাস কমিউনিকেশন নিয়ে, বাট আই ড্রপড আউট বাই চয়েস, আই ও, ডিডন্ট ডু ইট। হ্যাঁ, ভালো। খুবই ভালো। না, ভেঙে কেন পড়ো, ভেঙে ভেঙে পড়ার কোনো সিনই নেই। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে, আপনাদের স্বাগত। আজকে আমার চ্যানেলে যে বসে আছে তাকে আমরা সন্তু বলে ডাকতে পারি, কারণ সেই চরিত্রটাতে সবাই ওকে চেনে, কিন্তু তার ঠিক নামটা বলাই ভালো। আরিয়ান ভৌমিক। আম, ওকে সবাই আপনারা চেনেন, অনেকদিন ধরে অভিনয় করছে, আর খুব সুন্দর সুন্দর ছবিতে অভিনয় করেছে। কাল একটা খুব বিখ্যাত চরিত্র সন্তু করছে, এই মুহূর্তে একটা মেগা সিরিয়ালের মধ্যে আছে, আরো ভালো ভালো অভিনয়ও করে গেছে। সুতরাং আরিয়ানকে সবাই চেনে। তো থ্যাংক ইউ, আরিয়ানের থ্যাংক ইউ। সঙ্গে আজকে আমার গল্প করার কথা ছিল, তাই আরিয়ানের বাড়িতে আমি এলাম, এবং এসে আমি মুগ্ধ হয়ে গেছি জোকার বাড়িতে, যে ওর মানে পরিপাটি করে কি সুন্দর করে সাজিয়েছে। এবং ও তো না, এর কৃতিত্বটা ওর বাবা মার। একদমই, একদম, হান্ড্রেড কৃতিত্ব বাবা পার্সেন্ট মার। কিন্তু ও ও খুব বাধ্য ছেলে। ও যেটা কিছুক্ষণ আসার আগে আমি ওর মার সঙ্গে গল্প করছিলাম, ও খুব বাধ্য ছেলে। ও মার মা খুব ভেরি প্রাউড ওর মা। আর আমার যেটা শুনে আমার খুব ভালো লাগলো যে মা প্রাউড মানে হচ্ছে ছেলে খুব মিষ্টি। জায়গাটা আমি থাকলে আমি মিস করে গেলাম এই সেশনটা। তুমি বকা খাও মার কাছে? না, খুব একটা আমি ছোটবেলা থেকেই ওরকম কখনো খুব একটা বকাবকি আমাকে করেনি। করতে হয়নি? না, হ্যাঁ, করতে হয়নি কিনা জানি না, মানে মানে করেনি করতে অ্যাটলিস্ট। হয়নি না, করতে হলে তো করতে হতোই। হ্যাঁ, না, হুম। খুব একটা বকাবকি ওরকম আমি ফেস করিনি। ভেরি ইভেন নাইস। মানে তোমার আমিও এই ক্রিয়েটিভ দিকে যে আসবো, মানে সেটারও যেটা ন্যাচারালি হয়ে থাকে একটা মানে রেজিস্ট্যান্স ফেস করে সবাই বাড়ির থেকে, যে হ্যাঁ হ্যাঁ যেহেতু মানে আমাদের প্রফেশনটা ইজ ভেরি আনশিওর, মানে হ্যাঁ হ্যাঁ ঠিক অতটা সিকিউরড নয়, হ্যাঁ মানে হ্যাঁ অনেক সময় ওঠানামা তো চলতেই চলতেই থাকে। থাকে। সো আপস এন্ড ডাউনস হয়, তো সেই রকম রেজিস্ট্যান্সও আমাকে কোনোদিন ফেস করতে হয়, বরঞ্চ উল্টোটা, আই হ্যাড ইমেন্স সাপোর্ট। মা হুম বাবার সাপোর্টটা সাংঘাতিক ভাবে ছিল। বাবা তো ইজ লাইক মানে মানে আমার মেন্টর বলতে গেলে আমার বাবা। সো হুম। হি হ্যাজ গিভেন হিজ এন্টায়ার লাইফ টু মি, মানে ছোটবেলা থেকে ওইভাবে গ্রুমিং করা এভরিথিং, তুমি মানে কবে সিনেমার থেকে ভালোবাসা, সিনেমার এভরিথিং। ভালোবাসাটা তোমার কবে থেকে শুরু হয়? একদম একদম ছোটবেলা থেকে, একদম। তাই? হ্যাঁ, আমার বাবা মানে অ্যাভিড মুভি বাফ, মানে হ্যাঁ হ্যাঁ। সিনেমা দেখতে প্রচন্ড ভালোবাসে, সিনেমা নিয়ে পড়াশোনা করে রীতিমতো আর কি, অ্যাজ এ ভিউয়ার। তো সেখানে বাট হি ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ মানে অ্যাক্টিভলি ফিল্ম, উইথ হ্যাঁ। ফিল্ম ফ্র্যাটার্নিটি। তো কিন্তু একদম ফিল্ম ছোটবেলা দেখতে থেকেই, ভালোবাসে। হ্যাঁ একদম, মানে ওটা মানে বাবা কি হার্ডকোর মুভি করেন বাফ, অ্যাকচুয়ালি? যাকে অ্যাকচুয়ালি বাবা বাবা কি ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা ছিল, এখন লেখালেখি করে। আচ্ছা। সো তার মানে 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 ইয়ের মধ্যে ক্রিয়েটিভ রয়েছে। ফ্ল্যাটটা তো অবভিয়াসলি ছিল, অ্যাডভার্টাইজিং হ্যাঁ। এজেন্সি এন্ড এভরিথিং, ওই সব জায়গায়ও কাজ ও, করেছে। সো তাহলে হি ওয়াজ একটা দিক অলওয়েজ, ছিলই, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মানে মানে ফিল্মিং এর দিকে ওরকম অ্যাক্টিভলি ইনভলভ ছিল না। হুম তো একদম ছোটবেলা থেকেই আর কি ওই সিনেমা দেখানো থেকে শুরু করে একদম খুব অল্প বয়স থেকেই আমি সিনেমা দেখি, হুম প্রচুর হুম সিনেমা হুম হুম দেখেছি। হুম তো সেই রকম ভাবে তখন সো আই স্টার্টেড মাই লাইফ, মানে আমার স্বপ্ন ছিল প্রথমে সিনেমাটোগ্রাফার হওয়ার। হুম 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 সো আমার বাবা ওরকম ভাবে হেল্প করতো আমাকে, মানে দেখাতো, বোঝাতো যে এই শর্ট এন্ড এভরিথিং। হুম সো সেইখান থেকে আস্তে আস্তে তারপরে ডিরেকশনের দিকে যাব কিনা, তারপরে অ্যাক্টিং তো করতেই থাকছি তার মাঝখানে। হুম। তো তারপরে ফাইনালি মেসি ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ফিল্ম যেখানে আই ডিসাইডেড যে নো, তুমি মেসি অ্যাক্টিংটাই হয়েছিলে? ইজ দ্য মেইন থিং। তুমি তো মেসি হ্যাঁ, হয়েছিলে। মেসি মানে নট লিওনেল মেসি, হ্যাঁ, মানে মানে ওই যে আর কি, ছেলেটা হ্যাঁ। স্ট্রিট ফুটবলের যে যে ছেলেটা চেয়েছিল সেই। খেলতো, ওর নাম ওকে মেসি বলে ডাকতো সবাই। সেটাই তো বলছি, মানে বায়োপিক তো নয়। না, বায়োপিক নয়, কিন্তু ওটাই মেসিতে মেসি আই ওয়াজ বল, হ্যাঁ মেসি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। একদম। তো সেটা তোমার একটা বড় ব্রেক।
হ্যাঁ মানে ব্রেক তো বড় ব্রেক হিসেবে যদি ওরকম ভাবে ধরতে গেলে ইট ইট ওয়াজ চলো পাল্টে, ইট চেঞ্জড এভরিথিং। চলো পাল্টাই হ্যাঁ না? মেসি অনেক পরে হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, 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 অনেকটাই পরে, মানে হ্যাঁ। ইভেন আফটার মিশর, রহস্য। মিশর টিশরের পরেও পরে মেসি হয়েছে। তো প্রথম আমার ছবি ছবি যেটা ছিল নীলরায়ের দেশে, সেটা আমি আমার মানে সব থেকে বড় মনে করে, কারণ ইট ওয়াজ মাই ফার্স্ট, মানে সব থেকে আমার প্রথম প্রথম সিনেমা। ছবির একটা আলাদা হ্যাঁ আবেগ। একদম, চলো পাল্টাইয়ের পর থেকে মানে সবকিছু একদম হুম। চেঞ্জ এভরিথিং, মানে হঠাৎ করে ইট ওয়াজ মানে একটা এত বড় কাল্ট, মানে এখনো লোকে চলো পাল্টাই নিয়ে কথা বলেন, চলো পাল্টাইটা কিভাবে তাদেরকে এফেক্ট করেছে সেইটা নিয়ে কথা বলে। হুম, হুম, যে হুম, বা একটা সিনেমা দেখেছি আমি, খুব ভালো ছিল সিনেমাটা, এইটা নয় যে কতটা ইম্পর্টেন্ট তাদের লাইফে। তো দ্যাট আর কাউন্টলেস স্টোরিজ। হুম, তো হুম, সেইটা আমার কাছে খুব বড় একটা পাওনা। হুম। আর চলো পাল্টাইয়ের পর থেকেই মানে এভরিথিং চেঞ্জ। আমি শুনলাম তোমার সব স্ক্রিপ্ট নাকি তোমার বাবা আগে পড়েন, সত্যি? হ্যাঁ হ্যাঁ একদম। আর এখন তো মানে এমনি আমার কাছেও আগে এলেও তখনও আমি বাবাকে পড়াই, বিকজ বাবার যে টেকটা থাকে ওটা পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো ওটা তো, তুমি তো এটা খুব হ্যাঁ, ভালো। and মানে যে ভিউ মানে অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে যে দেখতে পাবে, মানে আমি তো একজন আর্টিস্টের পার্সপেক্টিভে দেখছি, বাট অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে দেখতে পাওয়াটা খুব ডিফিকাল্ট, মা খুব স্ক্রিপ্ট ভালো। পড়েন কখনো? মা পরে মাঝে মাঝে, মাঝে 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 পড়ে, মাঝে পড়ে। মাঝে মাঝে হ্যাঁ পড়ে, হ্যাঁ। হ্যাঁ। তো আমি এখানে এসে দেখলাম তো পুরো বাড়িটাই তো মানে আরিয়ান সেন্ট্রিক, মানে তুমি ওটা তো মাঝখানে, আর পুরোটা ইয়ে করছে তোমাকে নিয়ে। হ্যাঁ এই সেটা তো যেটা মা খুব বাবা ন্যাচারাল, হ্যাঁ। খুব ন্যাচারাল একটা তো ফ্যামিলিতে। তো তোমার বন্ধু বান্ধব সংখ্যা কিরকম? বন্ধু বান্ধবের সংখ্যা আমার মানে চেনা প্রচুর লোক আছে, বন্ধু অবভিয়াসলি খুবই কম, খুব লিমিটেড। আর আমার আচ্ছা। যারা বন্ধু আছে তারা সবাই একদম মানে স্কুল লাইফের বন্ধু, বন্ধু। মানে এক একজনের সাথে মানে 23 বছর, 17 বছর এরকম, মানে হ্যাঁ, হ্যাঁ, ভেরি হ্যাঁ, লং হ্যাঁ। টার্মের সেই বন্ধু। বন্ধু বান্ধবরা তোমার সময় পায়? হ্যাঁ মানে এখন তো সবাই মানে ব্যস্ত। ব্যস্ত, সবাই চতুর্দিকেই ব্যস্ত, বাট আমরা ওই টাইমটা বের করে নিই আর কি, মানে যখন পুজোর আমার সময় হ্যাঁ হ্যাঁ পুজোর সময় স্কুলের হয়তো হয়, এই বন্ধুরা তো এই মিলে? পুজোতেই সবাই সব বিভিন্ন জায়গা থেকে চলে আসবে, তো আমার বাড়িটা হবে বেশ। তো আচ্ছা। সেরকম হই হুল্লোড় হ্যাঁ। চলতেই থাকে ওরকম। একটা বেস ক্যাম্প হয়ে হ্যাঁ এবার একদম, তারপরে এভারেস্ট, ওখান থেকে যা যা প্ল্যান হবে। এভারেস্ট জয়টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর যা যা তোমারটা প্ল্যান হবে। যেহেতু একটা বড় বাংলো, হ্যাঁ এবার খুব সুন্দর বাংলো, কারণ আমি এই থ্যাংক ইউ মাসে সো যে মাচ, ভীষণ থ্যাংক ইউ। সুন্দর আর খুব ভালো করে সাজানো বাংলো, থ্যাংক আর ইউ। এখানে বেশ থাকতেও ভালো লাগবে। হ্যাঁ গ্রিনারি রয়েছে চারদিকে, আর ওয়েল হ্যাঁ মেনটেন্ড, খুব পিসফুল। খুব পিসফুল হ্যাঁ জায়গাটা। খুব তো পিসফুল। তোমার বাড়িটা তো একটা বেশ সুন্দর বন্ধুদের একটা আড্ডাখানা হয়ে যাবে, হুম তারপর সবাই মিলে সব ঘুরতে টুরতে একদম যাবো, একদম তাই তো? 100%। বিজয়নগরের হিরে মানে কাকাবাবুরটাতে তুমি ডাবিং করলে, হ্যাঁ ডাবিং হ্যাঁ করে তুমি আজকেই ছিল আসছো, ডাবিং, আজকেই হ্যাঁ হ্যাঁ ডাবিং, আজকে কি তোমার শেষ হয়ে গেল? আজকে শেষ হলো, একদিনেই হয়ে গেছে। কোথায় কোথায় তোমরা ইয়ে করলে, শুটিংটা করলে? ওইটা আমরা করলাম হাম্পিতে শুট করেছি, ঝাড়খণ্ডে শুট করলাম, এখানে শুট করলাম, ইন্ডিয়ান মিউজিয়াম ছিল, বিভিন্ন জায়গা মিলিয়ে হ্যাঁ। হাম্পিতে, মেনলি হাম্পি। ইটস আচ্ছা, ওইটা হাম্পি কেন্দ্রিকই গল্পটা। আচ্ছা। বুঝছো, যারা পড়েছে বিজয়নগরের হিরে তারা হ্যাঁ, বুঝতে জানে। পারবে। আর একটা জিনিস জিজ্ঞেস করি, যে এই যে তোমার এতগুলো কাকাবাবু সৃজিত করেছে, আর এইটা করছেন, চন্দ্রশিস দা। হ্যাঁ, তা তো দুজনের মধ্যে কি ডিফারেন্স কিছু পেলে একটু যদি বলো? হ্যাঁ ডিফারেন্স মানে তো অবভিয়াসলি দুজন দু রকমের পরিচালক, তো তাদের পার্সপেক্টিভটা একদমই বিভিন্ন আলাদা রকমের হবে। তো সৃজিতদার সাথে যেটা ছিল হচ্ছে, সৃজিতদার সাথে আমি মিশরে অ্যাসিস্টও করেছি, তো হুম, হুম, ওটা আমার লাইক হোম স্কুল, মানে হুম, স্কুলিংটাই আমার ওইটা থেকেই হয়েছে। সৌমদা ছিল অ্যাসোসিয়েট মিশর অসে, তো সেইখান থেকে তো দ্যাট ইজ লাইক মাই হোম ক্যাম্প হুম, বলা হুম, যেতে হুম, পারে। তো হুম, হুম, ওখান থেকে আমি আমার মেন মানে অ্যাসিস্ট করলাম প্রথমবার মিশরে, তো মিশরের মতো সিনেমা অ্যাসিস্ট করেছি। হুম, তো সেইখান থেকে স্টার্ট, তো সেইটার একটা কমফর্ট জোন একটা আলাদা হুম, ব্যাপার ছিল। অ্যান্ড হুম, সেখান থেকে এবার এখন বিজয়নগরে হিরে চন্দ্রশিসদা করলো, অ্যান্ড চন্দ্রশিসদার যেটা ব্যাপার হচ্ছে যে এত আহ, মানে এত ক্লিয়ার ভাবে অ্যান্ড এত কমফর্ট দেয় অ্যাক্টরদের, মানে আই ওয়াজ রিয়েলি অ্যামেজড, মানে আই হুম, কান্ট ওয়েট টু ওয়ার্ক উইথ হিম আগেন। মানে হুম। আজকেও কথা হচ্ছে, মানে আমাদের মানে প্রচুর গল্প হয়, অ্যান্ড আই জাস্ট রিয়েলি লাভড ওয়ার্কিং উইথ হিম। অ্যান্ড মানে কিরকম যেভাবে যে ক্যানভাসে পুরো জিনিসটা সাজিয়েছে বিজয়নগরের হিরে, মানে হুম। এটা আমি এখন থেকে মানে বাজি রেখে বলতে পারি যে যারা দেখতে যাবেন ক্রিসমাসে রিলিজ করবে, যে এইরকম ক্যানভাসের খুব কম সিনেমা দেখেছে লোকে, আচ্ছা। মানে হ্যাঁ। এরকম ক্যানভাসের সিনেমা খুবই কম হয়েছে। অ্যান্ড স্পেশালি খুব একটা বেশি খুব বলতে ইচ্ছে করছে, বাট বলছি না স্পয়লারের জন্য। বাট মানে দ্য ক্লাইম্যাক্স অফ ইট, আই থিঙ্ক দ্যাটস আওয়ার স্ট্রেংথ। তো সেইটা সাংঘাতিক ভাবে আছে, অ্যান্ড ইট ওয়াজ গ্রেট, মানে এন্টায়ার ডিরেক্টোরিয়াল টিম ওয়াজ সুপার। হুম।
লাভড ইট। আর এই ধরনের ছবিগুলো দেখতে কে না ভালোবাসে বলো? একদম, একদমই তাই, কে না ভালোবাসে? একদম। তোমাকে একটা প্রশ্ন করি, আচ্ছা ধরো এই তুমি সন্তু করতে করতে তোমার কাছে যদি তোপসের অফার আসে, করবে? না, তোপসে আমি তো আমার কাছে কখনোই ইয়েতে ছিল না। তোপসে করতে আমি অতটা বেশি ইচ্ছুক ছিলাম না। আই ওয়াজ রিয়েলি ইনক্লাইন টু সন্তু। তার কারণটা হচ্ছে সন্তুর অনেক বেশি মানে অ্যাক্টিভিটি টা আমি মানে পড়তাম কাকাবাবু মানে করার আগে আমি কাকাবাবু হুম হুম পড়েছি। হুম তো যেহেতু আমার আর্কিওলজি নিয়েও আমার খুব শখ, ছোটবেলা থেকে দানিকেনের আমি খুব বড় তাই নাকি? ভক্ত। হ্যাঁ, আচ্ছা। তো দানিকেন নিয়ে আমি পড়তে চাই, রেস অফ দ্য গডস নিয়ে পড়তাম। তো যেটা বলা হয় দানিকেন পড়লে একটু পাগল পাগল হয়ে যায়। তো তো মানে ইনফ্যাক্ট এখনই দেখতে পাচ্ছি ওই গডস এন্ড মিথস অফ এনশিয়েন্ট ইজিপ্ট আমার বই আছে, এটা আমি ছোটবেলাকার। হুম তো সেই নিয়ে ছিলাম। তো ফার্স্ট ওরকম হলো যে মিশর সে এলো, কোইন্সিডেন্টালি এলো। আর সন্তুর কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আমার সাথে খুব অ্যান্ড প্রাইমারিলি বিং মার্শাল আর্টস, মানে সন্তুও একজন ক্যারাটেকার, তো আমিও একজন ক্যারাটেকার। আমি 2005 সাল থেকে আই বিন প্র্যাকটিসিং ক্যারাটে। তো 2010-এ ব্ল্যাক বেল্ট পেয়েছি আমি। তো হুম। আই স্টিল প্র্যাকটিস, এখনো প্র্যাকটিস করি। তো সেইটার সাথে আমি খুব রেজোনেট করতাম হ্যাঁ হ্যাঁ। সন্তুর চরিত্রের সাথে, ফেলুদাও যেটা তো আমার তোপসের সাথে নেই? ওটা হতো না। হ্যাঁ, হতো না? না, সেটা আমি কখনোই পাইনি, মানে ওই পুলটা পাইনি। মানে আমি যে মানে যে পরিমাণে এক্সাইটেড ছিলাম টু প্লে সন্তু, সেই সেটা পরিমাণে ছিল না। তুমি, না, না, তোমাকে কেউ কখনো অফার করেছে না, তোপসে? না, না। অফার। একটা কথা জিজ্ঞেস করি, যেমন ধরো আবির, আমি, তুমি বলে ফেললে তা সত্ত্বেও জিজ্ঞেস করছি, কারণ যেহেতু ফেলুদা তো একটা কাল্ট, বাঙালিদের তো একটা মানে ফেলুদা মানে, একদম, মানে একদম, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড অবভিয়াসলি, একটা একটা অবভিয়াসলি, হ্যাঁ। হ্যাঁ। তো আমি বলছি ধরো যেমন আবির ব্যোমকেশও করেছে, আবার ফেলুদাও করেছেন, হুম, ফলে কি হয়েছে, একটা প্রবলেম তৈরি হয়েছিল। হুম। তো সেই প্রবলেমটা এড়াতেই কি তুমি এটা বলছো নাকি? আহ, আহ, না। না, না, একদম প্রবলেম। আমার জাস্ট মানে একজন আর্টিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, একজন অ্যাজ অ্যান মানে আর্টিস্ট। প্রথম করার পরে তোমার এটা মনে হয়েছে না, নাকি? না, না। করারও আগে, ও। ইভেন আমার ছোটবেলায় আমি হুম। যে আমি তোপসে করতে চাই না, মানে আচ্ছা হ্যাঁ। তোপসে এরকম জিজ্ঞেস করে যেহেতু সন্তুর একটা তোপসে কিন্তু ব্যাপার আছে। অ্যাকচুয়ালি বা সত্যজিৎ রায়, জানো তো? অ্যাকচুয়ালি হ্যাঁ, অবভিয়াসলি। মানে তোপসে তো লিখছে, আর হ্যাঁ, তোপসে হ্যাঁ, হ্যাঁ, বলছে হ্যাঁ, তো ফেলুদা, মানে ফেলুদা ইজ। অবশ্য হ্যাঁ মানে সন্তুর, তো সন্তু এক্স্যাক্টলি ওইটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো তো ইট ইজ মানে মানে ঠিক ওই সন্তু ব্যাপারটা যেটা। ঘটেনি, মানে ওই হ্যাঁ। ব্যাপারটা আমার সাথে আহ, আসেনি, ওটা হুম তোপসের ব্যাপারটা। তো তখন আমি অনেক তখন আমার মিশরসেরও আগে মনে হয় এই হুম হুম। ইন্টারভিউটা এটা করেছিল। তো সেইখানে আমি বলেছিলাম যে আমি তোপসে করতে অতটা ইচ্ছুক না, বাট সন্তু আমি তো তুমি তো প্রচন্ড ভাবে ব্যোমকেশে ইচ্ছুক। অন্য চরিত্র করেছো, ব্যোমকেশ করেছো এবং ব্যোমকেশ করেছে, হ্যাঁ, রক্তের দাগে করেছি আমি। হ্যাঁ সত্যকাম, ও তো ওটা তো সত্যকাম। সাংঘাতিক, ভেরি হ্যাঁ পাওয়ারফুল হ্যাঁ 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 ক্যারেক্টার, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ। প্রচন্ড কিন্তু ডাইনামিক। ওখানেও তোমার অজিত দরকার নেই। অজিতটা তো আমার এখনো ওই এজে আমি পৌঁছাইনি যেখানে পৌঁছাতে পারছো যা, হ্যাঁ হ্যাঁ। অজিতে আই ফিট ইন। ধরো এখন তো অনেকে নতুন নতুন কাজ করছেন, যেমন আমি বলতে পারি ধরো দিব্য, হুম, হ্যাঁ, হুম, যে সৃজিতের ওখানে ইয়ে করছে, কাজ করছে, মানে গৌরাঙ্গের একটা ইয়ে দেখেছে আমরা। বা ধরো আরো অনেকে আছেন যারা কাজ করছেন অল্প বয়সী, তোমাদের মতো বয়সী। তো তুমি এদের মধ্যে আহ, তোমার কম্পিটিটর বলে বা তোমার কন্টেম্পোরারি কাদের মনে করো? ব্যাপারটা হচ্ছে যে কম্পিটিশন আমি একদমই ওই থিওরিটিক্যাল ইয়েতে আমি কিন্তু ওই মাইন্ডসেটে আমি চলি না। ঠিক হুম। আছে, তুমি যেটা ভাবছো যে বলবে যে আমি নিজে কম্পিটিটর, যে কম্পিটিশন হিসেবে দেখি না, সেটা একদমই নয়। আই আচ্ছা এম ভেরি কম্পিটিটিভ। আমি আচ্ছা। খুবই কম্পিটিটিভ। আমার বাহ। প্রচন্ড মানে অ্যাকশন থেকে কাটের মাঝখানে যদি এটা করা, আইল মানে আইল কম্পিট লাইক এনিথিং, মানে হ্যাঁ ওটা আমার আছে, মানে ইটস হ্যাঁ। মাই নেচার। তো ওটা ওখান থেকে বেরিয়ে আসার তো কোনো মানে হয় না, তো না। ওটা আছে। বাট কম্পিটিশন হিসেবে আমি যেটা থাকে, কম্পিটিশনটা আমি মনে করি যে ইট ইজ ভেরি হেলদি, মানে ওটা থাকাটা দরকার। দরকার, হ্যাঁ। মানে যদি ইফ ইউ ডোন্ট কম্পিট টু বিট সামওয়ান ইন হার্ড ওয়ার্ক, তো তাহলে তো সেটা দাঁড়ায় না, তো না। তবেই ইউ ক্যান গ্রো। তো ওটা আমি খুব মনে করি একটা চ্যালেঞ্জার থাকলে খুব ভালো হয় সেটা। হুম হুম তো বাট প্রবলেমটা হয়ে গেছে এই যে আমার উপরে ছবি দেখছো ড্যানিয়েল ডে লুইস, হুম তো হি ইজ মাই আইডল। হুম তো আমি না আর কাউকে দেখতেই কেউ পারি না। তো ড্যানিয়েল ডে লুইস মানে যে বেঞ্চমার্কটা সেট করে দিয়ে গেছে, আমি অন্ধ ভক্ত, মানে আমি হুম অনেক পারফরমেন্স থেকে প্রায় মানে কেঁদে ফেলি, মানে হুম ইমোশনাল সিন করছে যখন তখনই কেঁদে পারে না, মানে একজন অভিনয় করছে সেটা দেখে আমি কেঁদে ফেলি। হুম হুম তো আমার যেটা টার্গেটটা, যতদিন বেঁচে আছি আমি ততদিন আমি স্ট্রাইভ করে যাব, যতদিন মানে ওর মতো অভিনয়টা যাতে করতে পারি। হুম হুম তো ওইটাই আমার কাছে একমাত্র গোল।
তো হুম। যতক্ষণ না করতে পারবো ততক্ষণ আমি ওটা ট্রাই করে যাবো, এভরি ডে এভরি সিঙ্গেল সেকেন্ড আই ট্রাই মাই বেস্ট টু অ্যাচিভ দ্যাট। সো দ্যাট ইজ হোয়াট মাই টার্গেট ইজ। তো সেটা মানে আইডল হলেও তো সেটা তো কম্পিটিটিভ নেচারই তুমি বলতে পারো এবারে নিজেকে। তোমাকে তাহলে আমি নামগুলো কয়েকটা নাম বলি, যেমন বা ধরো আর যারা তুমি বললে যেমন দিব্য, দে আর ভেরি গুড ফ্রেন্ডস, মানে আমার। বিক্রম। হ্যাঁ, হ্যাঁ, বিক্রম তোমার থেকে কি একটু বড় হবে? বিক্রম না একই বয়সী না হবে? না, বড়, বড় তো 100% বড়। তোমার হ্যাঁ, থেকে ওর বড়। যে বিক্রম তো মানে আমরা হ্যাঁ, এইটুকু যখন তখন বিক্রম, অলরেডি হ্যাঁ, হ্যাঁ, ই ভেরি এক্স্যাক্টলি। সিনিয়র, তোমার অনেকটা তোমার সিনিয়র। কন্টেম্পোরারি দিব্যই একমাত্র প্রায় বলতে গেলে। না না, একটু অনেক ছোট। অনেকে আছে। হ্যাঁ, রণজয় তোমার কন্টেম্পোরারি। ও সিনিয়র, ও রণজয়টাও রণজয় সিনিয়র, রণজয়টাও সিনিয়র। হ্যাঁ। আমার কন্টেম্পোরারি বলতে কি আছে, ঋষভ দাও বড় আমার থেকে, ঋষভ দা আছে, ঋতো ইজ দেয়ার, ঋতো, হ্যাঁ। ঋদ্ধি, ভূষণ আমার সাথে কাজ করলো, জোজো হলো, হ্যাঁ। সন্তুতে, এরা সব আমরা একই বয়সীর কাছাকাছি তার বলতে মানে পারো। দেখা যাচ্ছে তাও তো ইয়ে, তাও আই থিঙ্ক ভূষণ ছোট, ঋতও ছোট আমার থেকে, হ্যাঁ, 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 বাট ওই বয়সের ওই রকম আছে। হ্যাঁ, বাট আমার মানে ওইরকম ওই জিনিসটা আসে না হ্যাঁ। কখনো। আচ্ছা, একটা কথা আমার যে জানতে খুব ইচ্ছে করে, সেটা হচ্ছে যে তুমি আহ, যেমন ফুটে থাকে লোকেরা, মানে খুব ফুটে আছে, মানে ফুটে থাকা মানে ব্যাপারটা আমি তোমায় বোঝাতে চাইছি, মানে সবসময় পার্টিতে যাচ্ছে, মানে সব সময় কোথাও না কোথাও ছবি বেরোচ্ছে, কিছু না কিছুর মধ্যে হ্যাঁ হ্যাঁ রয়েছে, এইটা এইটা কিন্তু তোমাকে দেখা যায় না। হ্যাঁ, আমি আসেই না আমার ব্যাপারটা আসলে। ও। মানে তার জন্যই আমি বলছি, মানে তুমি যেটা এটা করছো থিওরির ব্যাপারটা নয়, হ্যাঁ, মানে ওইটা আমার আসেই না। আমি খুব মানে একটু মানে আমি নিজের এই আর্ট নিয়ে থাকি, মানে বাট তুমি একটু ক্লোজ কোজি, বন্ধু মানে বান্ধব, ক্লোজ, মানে হ্যাঁ, আমি হ্যাঁ, অত আউট গোয়িং, মানে ওইটা নেই মানে আমার পার্টিতে মধ্যে। গিয়ে একটা নিয়ে কথা বলছো, লাইক ওরকম প্রথমে তুমি। ড্রিঙ্ক তো আমি করি না, প্রথমত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফার্স্টলি তো ড্রিঙ্ক করি না। তো মানে ড্রিঙ্ক হোক না হোক, আমি বলছি আমি যে যদি এমনিও যাই পার্টিতে যাওয়াটা আমার কাছে একটা বিরাট বড় টাস্ক, একটা বিরাট টাস্ক। তার থেকে আমি বাড়িতে বসে আড্ডা মানে মারা তার মানে হচ্ছে, তুমি একটু শাই। বাড়িতে বসে আড্ডা মারা হচ্ছে, আই উইল বি ভেরি না, নট শাই, মানে বাড়িতে যদি আড্ডা মারা হয় আমি তো মানে প্রচুর আড্ডা হ্যাঁ, মারি, ওই রকম শাই ঠিক বলবো না আমি, বাট ওইটা হয় না আমার, ওই হ্যাঁ, অত যেটা আসে না। অত গ্যাদারিং এ গল্প আসে না, গ্যাদারিং আমার এমনি ভিড়েই আমার একটু অসুবিধা প্রবলেম, হয়। আমি পারি না ওরকম ভাবে। তো অনেক সময় অনেকেরই হয় সেটা। আই এম লাইক লিভ ইউর লাইফ এন্ড লেট মি বি। হ্যাঁ, তো হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যত ছবি যাই করো আমার ওটা আসেই না, কিন্তু আমার তোমার মাথায় আসে তোমার না। মানে সেই কারণেই বোধহয় পেস্ট্রির ছবিগুলো একটু কম হয়। হ্যাঁ, অবভিয়াসলি কম হবেই, মানে তাতে আমার তুমি কোনো যদি তোমার মানে কোনো মেক রিগ্রেট, সেন্স, হ্যাঁ। মানে মেক সেন্স, কম হওয়ারই কথা। আমি ওটা কোনো কমপ্লেনও বলছি না, হ্যাঁ, অবভিয়াসলি কম হ্যাঁ, হওয়ার হ্যাঁ, কথা। হ্যাঁ, হ্যাঁ। পার্টিতে যাই না, কিছু ইয়ে করি না, কোনো ওরকম স্পাইস টাপ কিছু মানে হুম, ঘটাচ্ছি না কিছু, তো কম তো হবেই, তো হুম, তার হুম। কি হবে। বাট আমি হ্যাঁ, আমি চাই যে মানে আমি চাই যে জিনিসটা মানে আমার কাজের থ্রু দিয়ে বেশি লোক, হ্যাঁ, পরিচয় তো থাকবেই, মানে ওই থ্রু দিয়ে কমিউনিকেশনটা যদি হয় উইথ অডিয়েন্স, ওইটা আমার কাছে অনেক বেশি মানে কাজের। ইটস মাচ বেটার। মানে তো মানে রাদার দেন মানে আমি একটা ওই কোন একটা পার্টিতে খুব পার্টিতে গিয়ে স্টাইলিশ মানে হলে। তার থেকে আই এম এনজয়িং যে তোমার সাথে যে এই আলোচনার মতো হচ্ছে দিস পডকাস্ট অর হ্যাঁ, হ্যাঁ, হোয়াট এভার, তুমি তো হ্যাঁ, হ্যাঁ। যেভাবে তুমি বলো প্লেস করে জিনিসটাকে, তো মানে আই এম মোর এইভাবে কমফোর্টেবল দিকটাতে। কমফোর্টেবল এইরকম। হ্যাঁ, তো ওইটা আমার ওই ব্যাপারটা আমার আসে না। অর্জুন চক্রবর্তী, অর্জুন দা মানে আছে, সব্যসাচী, অর্জুন দা ইজ অলসো, হ্যাঁ, মানে ওরা। হি ইজ, হ্যাঁ, অর্জুন দা ইজ লাইক মাই ব্রাদার। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, 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 সেরকম, আর এইটা তো আমার একটা আছেই, মানে যাদের সাথে আমি ক্লোজ, আই এম ভেরি ক্লোজ, মানে হ্যাঁ, ওরকম হ্যাঁ, জিনিসটা হ্যাঁ। ইটস ওটা ইন্দ্রাশিস। থাকে না। ইন্দ্রশিস দা, হ্যাঁ, 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 হ্যাঁ। এরা সব আমাকে ছোটবেলা থেকে দেখে। দেখেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আচ্ছা, এবারে তোমাকে জিজ্ঞেস করি যে তোমার লাভ লাইফ সম্পর্কে। বলো, কি জিজ্ঞেস করবে বলো। এই বয়সী ছেলে একটা হিরো হ্যাঁ, এত মিষ্টি দেখতে, তার কোনো লাভ লাইফ নেই, এটা তো হয় না। তো তুমি যদি আমায় অ্যালাউ করো, আমি তোমায় জিজ্ঞেস করবো, ঠিক অবভিয়াসলি, আছে? একদম একদম অসুবিধা নেই তো? একদম কোনো তো অসুবিধা তুমি, নেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। লাইক ইফ আই এম ডেটিং সামওয়ান অর ইফ আই, তুমি কি এখন কারোর সঙ্গে না ডেটিং এ কারেন্টলি আছো? আই এম নট, মানে আমি ছিলাম একটা হ্যাঁ। অনেক অনেক লম্বাই রিলেশনশিপে ছিলাম। কতদিন? তো 2.5-3 বছর আচ্ছা। হবে, 2.5-3 বছর নামটা হবে। করতে পারলে বলো। হ্যাঁ, জানে আই গেস, তো আই থিঙ্ক শি ওন্ট হ্যাভ প্রবলেম। তো হুম, নন্দিনী, শি হুম, ইজ অলসো, হ্যাঁ। তো আমার তিতলি যখন করতাম তখন ওর সাথে আমার হুম। আলাপ হয়। সো উই ওয়ার টুগেদার। মানে তো এক জায়গায় ভালোভাবে, থাকতে লিভ ইন করেছো? না লিভিং ঠিক না, বাট আমাদের ফ্যামিলিজ এন্ড অল এভরিথিং ওয়াজ ভেরি হুম, হুম। ক্লোজ, ওরকম লিভ ইন নয়, লিভ ইন না, বাট কিন্তু হ্যাঁ থেকে গেল, মানে একসাথে, হ্যাঁ ওটা ইট ওয়াজ বেড়াতে ভেরি, চলে গেলে, একদম হ্যাঁ, একটা ফ্যামিলির মতোই ছিল। হ্যাঁ, ইট হ্যাঁ, ওয়াজ হ্যাঁ। ভেরি ভেরি ক্লোজ। ব্রেকআপ হয়েছে ফর ডিফারেন্ট রিজনস আমাদের মধ্যে, জাস্ট ইট ওয়াজ আ মিউচুয়াল থিং।
হুম। তো ব্রেকআপ তো মানে তোমরা হতেই এত পারে। সহজে প্রেমটাকে বলো কি করে গো? ব্রেকআপ হলো, না না, আমি বুঝে কিন্তু আছি। সহজে বলি না, মানে আমি কিন্তু ওরকম ভাবে ক্যাজুয়াল ডেট করতে পারি না, আমার আমি কোনোদিনই আমি এটাই ক্যাজুয়াল ডেট জিজ্ঞেস করছি করিনি, যে না তুমি না, আমি যেভাবে ক্যাজুয়ালি সহজে কোনোদিন, বলছে, ক্যাজুয়ালি কোনো, ক্যাজুয়াল সহজে বলছি মানে, বলতে হচ্ছে তাই। না বলতে হচ্ছে বলে না, আমার ওরকম ভাবে এটা মানে আসে তুমি না। ওটাতে তুমি কষ্ট পেয়েছো? কষ্টের ব্যাপার নেই, ইট ওয়াজ ভেরি ক্লিয়ার। তো সেইখানে ওরকম ভাবে হয় না, মানে আমার ওই জিনিসটা কাজ করে না, যে ওরকম কষ্টে ভেঙে পড়ার সেই, আর এমনি আমাকে খুব মেন্টালি স্ট্রং বলে। তাই? তো হ্যাঁ, সবাই বলে খুব মেন্টালি স্ট্রং। তো তুমি সেটা ভেঙে আই এম টেঙে রিয়েলি পড়ো না? হ্যাপি, সেটা মানে যদি কাউকে ইন্সপায়ার করতে পারে তো হ্যাঁ, ভালো। খুবই ভালো। না ভেঙে কেন পড়ো, ভেঙে ভেঙে পড়ার কোনো সিনই নেই, কোনো ব্যাপারটা তো। বাট আমি ক্যাজুয়ালি কোনো সে ডেট কি করতে সে পারি না, কি ভেঙে আমি পড়েছিল? ক্যাজুয়ালি ডেট করতে পারি না সে ওরকম কি ভাবে। ভেঙে পড়েছিল? সে ভেঙে পড়েছিল মানে অবভিয়াসলি একটা ট্রানজিশন তো থাকে, দেখো হ্যাঁ, এত হ্যাঁ। এতদিন বাদে তো ব্রেকআপ এন্ড অল। তো সেটা পরে, বাট ইট ওয়াজ মানে ওরকম ভাবে হয়নি যে একটা মানে বাজে আগলি জিনিসটা কখনো হয়নি। এন্ড ওটা তো মানে রিজনস এর আছে, আই ক্যানট গো, মানে ইটস আ নো, 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 প্রাইভেট ইটস থিং। ওকে। হ্যাঁ, তো আই এম অলসো নট কমফোর্টেবল এন্ড হ্যাঁ, শি শি ইজ ওন্ট বি ওকে। অলসো। তো সেটা আছে, বাট আমি ক্যাজুয়াল ওয়ে আমি করতে পারি না, মানে when I'm হ্যাঁ, dating I go all in। তো আচ্ছা, আচ্ছা। ওইভাবে হয় না, মানে এখনো যখন অব্দি তো তুমি রয়েছো, হয়নি, যখন তুমি এখনো ডেটিং এ অব্দি তো রয়েছো হয়নি। এখনো, তারপরে? ক্যাজুয়ালি তো হয়নি কোনো হ্যাঁ, কিছু, হ্যাঁ, হ্যাঁ। ক্যাজুয়ালি আই ক্যানট দ্য ডেট, ওয়ান। ক্যাজুয়ালি আই ক্যানট ডেট, মানে হ্যাঁ, হ্যাঁ। আমি যদি মানে এক কোনো কাউকে রিলেশনশিপে ভালোবাসো তো যাই তো এভরিবডি উইল নো দ্যাট আই এম ইন এ ডেটিং। হ্যাঁ, রিলেশনশিপ। আমি কোনো ওরকম তাই তোমার লুকিয়ে তো এই জীবনে একটাই করে, তোমার প্রেম হয়েছে জীবনে? না না, একটা কেন, আচ্ছা, তার আই হ্যাভ আগে? বিন ইন মেনি রিলেশনশিপস, বাট হ্যাঁ। মানে ওরকম তো ছিল, বাট ওইগুলো সব সিরিয়াস সিরিয়াস ছিল। সবকটাই সিরিয়াস সিরিয়াস হ্যাঁ, ছিল? মানে আমি ওরকম ভাবে যেতে পারি না, মানে ইফ ইটস হ্যাঁ, অল ইন তবেই আই উইল গো ইনটু আ রিলেশনশিপ, আদারওয়াইজ হ্যাঁ। আমি রিলেশনশিপ যাব না, মানে তার দিস ইজ আগে কে ছিল? তাকে নাম ছিল, বলতে হবে না। হ্যাঁ। ছিল অনেক। আচ্ছা। তো তারা কি ওরকম ভাবে, সবই এই ফিল্মের জগতের? না সবাই নয়, হ্যাঁ। সবাই নয়, আচ্ছা, তো ওরকম ভাবে আচ্ছা। হ্যাঁ। নয়, তো ছিল। আচ্ছা। তো মানে দ্য মেইন থিং ইজ মানে আমি মানে অল ইন গেলেই, সো আই গো ইনটু আ রিলেশনশিপ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাছাড়া মানে ওই ডেট করে দেখি কি হবে কি না হবে ওরকম ভাবে আই ক্যানট। তা তার মানে কি এটা আমি ধরে নিতে পারি যে তুমি সিরিয়াস রিলেশনশিপে যাও কিন্তু কমিটমেন্ট ফোবিয়া আছে তোমার? তাহলে সিরিয়াস রিলেশনশিপে গেলাম কি? হ্যাঁ, গেলে কিন্তু তারপর তোমার উল্টোটা বলো, কমিটমেন্ট। হ্যাঁ। অল ইন যাচ্ছি বলছি, তার মানে না, কমিটমেন্ট ফর্মে নেই। না, নেই কিন্তু যদি তোমার পরপর মানে দু তিনটে তোমার ভেঙে যায় তার মানে তো একটা কারণ ব্রেকআপ না তো কারণ। হতেই পারে, হ্যাঁ। ব্রেকআপ তো ব্রেকআপ। হতেই পারে, ইউ ক্যান ফল আচ্ছা অ্যাপার্ট, তোমাদের বিয়ে করেও ডিভোর্স হয়ে যাচ্ছিল তো। হ্যাঁ 33-35 বছর বাদে ডিভোর্স হচ্ছে তো তো সেটা কি? তো হতে হ্যাঁ, পারে, তার মানে হতে দ্যাট পারে। ডাজন্ট মিন যে কোনো একটা মানে কোনো ফোবিয়া আছে বা কোনো মিউচুয়াল রেসপেক্ট চলে যাবে, সেটা তো নয়। আচ্ছা, আজকাল এই যে কথাগুলো হয় ব্রেড ক্রাম্বিং, ব্রেড সিচুয়েশনশিপ, ক্রাম্বিং, হোয়াট ইজ ব্রেড ক্রাম্বিং, আই ব্রেড ডোন্ট নো। মানে সিচুয়েশনশিপ আই নো হ্যাঁ। যে কি হয়, বাট ওইগুলো আমার হয় না, আই ক্যানট, আর তুমি আই ওই ডোন্ট সি জেন ইট লাইক দ্যাট। নো নো, অ্যাবসলিউটলি নট। নট নো, না, তাই তো? আই ক্যানট। আচ্ছা, আচ্ছা। মানে এমনি থাকতো, এমনি যদি হয় বেঞ্চিং বন্ধুত্ব মানে থাকলো বা বেঞ্চিং মানে মানে রিজার্ভে আছে, নো, আই ক্যানট। ওটা পারবে না, না? তাই আমি যাবো না রিলেশনশিপে, হ্যাঁ, দ্যাটস বেটার। হ্যাঁ, হ্যাঁ, যতক্ষণ না আই এম শিওর ইফ আই এম ইন ইট, আই এম ইন ইট। হ্যাঁ, হ্যাঁ। তো সেইভাবে আচ্ছা, তোমার বেড়ে ওঠাটা কোথায়? আমরা কো- দমদম নাগের বাজার, হ্যাঁ, এর ওখানে কি আগে যেখানে তোমাদের থাকতাম। বাড়ি পৈতৃক বাড়ি? পৈতৃক বাড়ি না, আমাদের ফ্ল্যাট। ফ্ল্যাট ছিল? আচ্ছা। পৈতৃক বাড়ি অন্য জায়গায় তো। কোথায় গো? ওটা আমাদের তো বাবার যেটা বেলঘরিয়া। হ্যাঁ, হ্যাঁ, মানে তোমরা বেসিক্যালি বেলঘড়িয়ার হ্যাঁ, বাট আমি ওখানে ছিলাম না, জীবনেও আমি যা আমি তো থাকোনি? কলকাতায়, হ্যাঁ, হ্যাঁ। মানে তুমি নাগের কলকাতার বাজারে একদম বড় হার্ট। হয়েছে? হ্যাঁ, নাগের বাজারে বড় হয়েছি। বড় হয়েছে আর তুমি ইয়েতে পড়েছো? তো ছোটবেলায়, একদম ছোটবেলায় কোথায় ছিলাম জানি না, কোথায় একটা, তো কোন বাড়িতে যাই না, অনেক শিফটিং উইফটিং এন্ড হয়েছে। হ্যাঁ, 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 আমার মা বাবা দিয়ে স্টার্টেড দেয়ার লাইফ মানে অনেক আর্লি। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর সেটা তুমি ছিল তুই নাগের বাজারে থাকতে? নাগের বাজার। হুম। একদম আমার ছোটবেলার মেমোরিজ মনে আছে যে আয়নগড় রোডে তো থাকতাম হুম। আর সেখানে, কোন স্কুলে পড়তে? আদিত্য একাডেমি। হ্যাঁ, তারপর কলেজ? কলেজ আমি যাইনি, আই ডিডন্ট ডু, মানে আমি ভর্তি টুয়েলভ হয়েছিলাম এর পরে? ইয়েতে মাস কমিউনিকেশন নিয়ে, বাট আই ড্রপড আউট বাই চয়েস, আই ও, ডিডন্ট ডু ইট। মানে এটা তো তোমার আমার মানে ঠিক ইয়েটা লাগলো না, মানে ফিগার কলেজে যে আমি যেভাবে যেদিকে আমি মানে করতে আমার চাইছো? প্রফেশন নিয়ে যাব, তো হ্যাঁ। সেখানে আর কি ওই টাইমটা দেওয়াটা ডিডন্ট মেক এনি সেন্স। আচ্ছা, এবার তুমি যেহেতু বললে তুমি মার্শাল আর্ট আর এইসব গুলো দেখতে পাচ্ছি, ননচাক্ষু চানচাক্ষু, হ্যাঁ এগুলো দেখতে পাচ্ছি। তো এটা তুমি কখন প্র্যাকটিস করো, কার কাছে প্রথম প্র্যাকটিস শুরু করেছিলে সেগুলো আমি একটু। ফার্স্ট শুরু করেছিলাম সেন্সাই মানুষ কুমার প্রসাদ, তারপরে ওখান থেকে আমি সেন্সাই পুরন্দর সরকারের কাছে এখন প্র্যাকটিস করি, ইজ মাই সেন্সাই। তো কোথায় এই সেন্সার? যে হাওড়া শালকিয়া ওনার ও, বাড়ি হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, ক্যালকাটা জুডো ক্লাবে প্র্যাকটিস করতাম, তো ওখানে হ্যাঁ। এখন বাড়িতেই যাই স্যার, ক্যালকাটা জুডো ক্লাবে এখন প্র্যাকটিস হয় না। হুম। তো আর এমনি তো রেগুলারলি আই প্র্যাকটিস, তো আচ্ছা। সেটা সকালবেলা করি, ভোরবেলা, আর আই তুমি এম আর্লি রাইজার।
ও তাই? হ্যাঁ, ভেরি আর্লি রাইজার, 5টা, কটা, 5টায় ওঠো? 5, 5টায় 5 উঠে o'clock। তুমি এক্সারসাইজ করো? হ্যাঁ, প্র্যাকটিস করে নি, প্র্যাকটিস হ্যাঁ, করি তো সকালবেলা এখন তো রেগুলার শুট থাকছে বিকজ অফ দ্য টিভি। হ্যাঁ, তো সেখানে ওই ভিডিও, সিনেমা দেখে নি। ভিডিও বোমা। হ্যাঁ, সিনেমা দেখে নি, হুম, সিনেমা দেখে নি, আই রিড, হুম, হুম, এই হুম। করে তারপরে। আর সকালটা মানে ইটস ভেরি নেসেসারি, ওইটা তোমার মা তো দরকার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এক্ষুনি আলাপ আইবিএম এ কাজ হ্যাঁ, করে, হ্যাঁ, হ্যাঁ। আইবিএম এ আছেন। তো তোমার মানে বাবার দিকটাই তুমি নিলে আর কি শেষ পর্যন্ত? হ্যাঁ, হ্যাঁ, দেখা হ্যাঁ, গেল, হ্যাঁ, বাবা তো প্রাইমারি তো ব্যবসা, হ্যাঁ, বাট হ্যাঁ, ওইটা মানে ক্রিয়েটিভ ইভেন, লাইফটা তো হ্যাঁ, আর বাবার তো ইচ্ছেও ছিল যে ক্রিয়েটিভ দিকেই যায়, তো তুমি, ওই সাপোর্টটা আমি পেয়েছি ওটা। হ্যাঁ, 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 ওটা ভালো সাপোর্ট পেয়েছো। আর তুমি এখানে এটা আমি দেখতেই পাচ্ছি, এটা অলমোস্ট তোমার একটা মানে পুরো হোয়াট ইট ইজ নট মাই স্টাডি। স্টাডি তো। হ্যাঁ, আর এখানে তোমার এইটা আছে, ওপরে কি আরো তোমার ওপরেও আছে, ওপরেও দের ইজ সেটআপ ওখানে। ট্রেডমিল টেডমিল? না, ট্রেডমিল নেই, ওই, ট্রেডমিল আমি এমনি রাস্তায় দৌড়ে যদি দৌড়াতে হয় তো। হ্যাঁ, মানে ওপরে পুল আপ বারের সেটআপ আছে, রিংস আছে। আচ্ছা, ওগুলো করো তুমি হ্যাঁ, ওপরে, হ্যাঁ। হ্যাঁ, আর এখানে তো তোমার ভেতরে এতটা এরিয়া, তো তোমার প্রচুর এরিয়া, প্রচুর এরিয়া, একদম। তোমার ট্রেডমিলের দরকার নেই, ট্রেডমিলের দরকার নেই। আর কোনো তুমি জিমের সঙ্গে অ্যাটাচড এখন? কোনো জিমের জিমে সঙ্গে যাও? হ্যাঁ, অফবিট সিসিইউ তে যাই। হ্যাঁ, রেট্রো ফিটনেস বলে আমার একটা বন্ধু জিম আছে, সেখানে যাই। হ্যাঁ, বাট জিমে মানে আমার এখানে এমনি সেট আপ হয়ে আছে, আমি হ্যাঁ, একটু বড় অন্য আমার মার্শাল আর্টস কেন্দ্রিক প্র্যাকটিস কেন্দ্রিক তো তো, তো হ্যাঁ, 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 হ্যাঁ। সেখানে আর কি ওরকম হার্ডকোর উইথ মেশিনস এন্ড এভরিথিং আচ্ছা, অতটা ভালো কথা, হয় না। তুমি তো বম্বেতেও কাজ করেছো। হ্যাঁ, হ্যাঁ, আমার ফার্স্ট হিন্দি কাজ, ন্যাশনাল কাজ হচ্ছে ডিটিটি ব্যোমকেশ বক্সী, হুম, দিবাকর ব্যানার্জির। তারপরে আমি করলাম হচ্ছে ময়দান, অমিত শর্মার ময়দান, যেটা হুম, কিছুদিন আগে রিলিজ হুম, হলো। হুম, তো ওখানে নেভিল ডিসুজা প্লে করেছি আমি। হুম, তো জি স্টুডিওস প্রোডাকশন। তারপর আমি করেছি হচ্ছে ব্রাউন বলে একটা সিরিজ করেছি, করিশ্মা কাপুর আছে ওখানে, সূর্য শর্মা আছে, অভিনয় দেওয়ার ডিরেকশন, জি স্টুডিওস প্রোডাকশন ওটা। তো সেইটা করিশ্মা কাপুরের সেটা এখনো সঙ্গে রিলিজ তুমি হয়নি। স্ক্রিন হ্যাঁ, হ্যাঁ, টেস্টেড? অনেক অনেক মানে তাই? এটা লম্বা একটা ব্যাপার, বাট ওটা এখনো রিলিজ হয়নি, রিলিজ হয়নি, হ্যাঁ, ইটস হ্যাঁ, নট আউট ইয়েট। তো ওটা ইগারলি ওয়েটিং ফর দ্যাট। হ্যাঁ। আচ্ছা, তো ওখানেও খুব ডাইনামিক একটা ক্যারেক্টার, মানে খুব গ্রে এরিয়ার ক্যারেক্টার তুমি প্লে যে নিয়েছে। ইয়াশরাজ প্রোডাকশনে কাজ করেছো, তো তো তুমি কি সেরকম বম্বেতে ভাবে। গিয়ে থেকে কাজ করতে এখন ইন্টারেস্টেড? হ্যাঁ, তো ওরকম গিয়ে যদি কাজ থাকছে, কাজ আছে, বাই নট, অবভিয়াসলি। যোগাযোগ রাখো রেগুলারলি? হ্যাঁ, ওটা তো একটা সার্কিট তো পুরো অবভিয়াসলি থাকে। আচ্ছা, কাস্টিং এর অ্যাডস থাকে, হ্যাঁ, অনেক রকমের এটা থাকে হ্যাঁ। বম্বেতে। আমার বন্ধু আছে ব্রাউন যে লিখেছে, ময়ূক, ইজ এ ফ্রেন্ড। তো কি হি লিখেছে? স্টেজ ইন ব্রাউন, যে লিখেছে, রাইটার অফ ব্রাউন। হ্যাঁ, 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 তো অবভিয়াসলি অনেক চেনাশোনা আছে, হ্যাঁ। সেটার কোনো ফ্যাক্টরি না। এতদিন ধরে তুমি কাজ করছো? হ্যাঁ, তো হ্যাঁ, ওটা তো চেনাশোনা আছে। হ্যাঁ। আচ্ছা, আর বাংলায় আর তুমি হিন্দিতে দুটোতেই কাজ করেছো, তো দুটো ভাষাতেই তুমি কাজ করেছো, ফলে তুমি তোমার এই দুটো জায়গার কাজের ডিফারেন্স কিরকম লাগে? কাজের ডিফারেন্স অবভিয়াসলি ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ ওখানে অনেক বড়, অনেকটা গোছানো হুম, ব্যাপারটা, অ্যান্ড ভেরি কাঠথোর প্রফেশনাল। তো সেইটা ওটা যে আমার খুব একটা ওটা যে আমার মানে আমি বলতে হবে যে ওটা আমার ভালো লাগে, মানে খুব আই হুম, এনজয় দ্যাট, মানে হুম, একটু কাঠছোট ওটা অনেকের হয়তো মানে অতটা রিল্যাক্সড এনভায়রনমেন্ট নয়। নয়, তো হ্যাঁ, সেটা হয়তো অনেকের একটু অসুবিধা হলেও হতে পারে, মানে হ্যাঁ, অনেক অ্যাক্টর আছে যারা রিল্যাক্সড এনভায়রনমেন্টে কাজ করতে ভালো লাগে, দ্যাট ইজ অলসো আ ওয়ে অফ ওয়ার্কিং। আমার একটু ওরকম ওই হাসেল ফাসেলটা ভালো লাগে, হুম, মানে হুম, হুম, ভেরি এজে কাজ করতে আমার দারুণ ভাল লাগে, তো লাগে। ওইটা আমার খুব মানে ভালো তুমি একটু লেগেছে। খাদের ধার দিয়ে হাঁটতে ভালোবাসো, মানে একটু মানে কাজের ইয়েতে ওর বাকিটা তো জানি না, কাজের ইয়েতে ওটা আমার এটা অ্যাড্রেনালিনটা আমার ভালো লাগে ভালো লাগে, অবভিয়াসলি। ভালো লাগে। বলছি, তুমি তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, শো হুম, কখন? যদি তাড়াতাড়ি শুয়ে পড়ি। কটার মধ্যে? 10টার মধ্যে ঘুমিয়ে পড়ো? হ্যাঁ, 10টা, 10:30। কাজ থাকলে একটু দেরি হয়, তখন হ্যাঁ। অসুবিধা হয়, বাট ঠিক আর আছে। খুব ঘুম- যদি রাত হয়, মানে একদম ধরো রাত্রিবেলা 1টা 2টো বেজে গেল ওরকম ইয়েতে, তাহলে আমি ভোরবেলাটা ওঠাটা অ্যাভয়েড করি, বাট এখন হ্যাবিটের জন্য যেটা হয়েছে যে আমার ঘুমটা ভেঙে যায়। ভেঙে যায়? তো দ্যাট ইজ, ওই কিন্তু সেটা বডি করা ক্লকটা উচিত উঠিয়ে দেন, উচিত উচিত না, না, মানে জীবনটা। ঘুমটাকে আমি ডিস্টার্ব করতে চাই না, মানে হুম, প্রপার ওই অতটা ঘুমটা দেওয়াটা চেষ্টা করি আমি। হুম, হুম, তো হুম, হুম। কিন্তু ভেঙে যায় এখন, অভ্যেস অটোমেটিক্যালি। হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে। আচ্ছা, এবারে তোমাকে আমি, মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি, এবারে তোমাকে কয়েকজনের নাম বলি, একটা ছোট্ট র্যাপিড ফায়ার মতো করি। আচ্ছা, ব্যোমকেশ না ফেলুদা? ব্যোমকেশ। আচ্ছা, ব্যোমকেশ একটু গ্রিটি বেশি, হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ, গ্রিটিনেসটা হ্যাঁ, বেটার। ওটা কিশোর সাহিত্য, যাই হোক। আচ্ছা, তোপসে হিসেবে তোমার কাকে খুব ভালো লেগেছিল? আমি এটা ইন জেনারেল জিজ্ঞেস করছি। আচ্ছা, এটা ফেলুদা আমি হিসেবে নেক্সট কাকে? টাইম একদম পুরো
খুঁটিয়ে দেখতে হবে, তো আচ্ছা সেটা ছেড়ে নিয়ে দাও, আমি অতটা বেশি ফেলুদা হিসেবে কাকে ভাবিনি ভালো ওরকম লেগেছিল? ভাবে। বুঝেছো? সৌমিত্র চট্টোপাধ্যায়। ওটা বাদ দাও, ওটা তো ওটা ওটা বাদ নিয়ে দিয়ে ওটা বাদ দিয়ে, ওটা তো মহাকাব্য, হুম, ওটা নিয়ে আই ক্যানট সে, তাই না? ওরকম ভাবে কোনো বিয়ে নেই যে সব্যসাচী চক্রবর্তী, দিস ইজ, হ্যাঁ বাট তারপরে ইন্দ্রনীল, তাহলেও আমি বলবো যে ওটা একটা বেঞ্চ, ওটাই মাথায় রয়ে গেছে, হ্যাঁ মানে তো তাই না, মানে ওটার থেকে আর বেরোনোর হয়নি। উম, আচ্ছা, মানে এবার বড় আমি দুঃখ। এখনকার কয়েকজনের নাম করছি, তাকে তাদের মধ্যে থেকে একটু বলো, হ্যাঁ? এইগুলো কিন্তু আমি পাস করবো। আচ্ছা, রিমঝিম রে রি। রিমঝিন্দি ইজ ভেরি ক্লোজ টু মি, আচ্ছা, আনডাউটেডলি শি ইজ ভেরি ভেরি ক্লোজ, মানে হ্যাঁ, মানে তিতলির রিকে থেকে তুমি চিনতে না ইজ খুব ভেরি একটা ভেরি, নাকি? না আমাদের এখানেই এখানে আলাপ হয়েছে, ও তাহলে রিমঝিমকে তুমি আগে থেকে চিনতে। অবভিয়াসলি শি ইজ ভেরি ক্লোজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি, হ্যাঁ। খুবই ক্লোজ। আচ্ছা, আর তাহলে এটা তোমার, আমি যেহেতু তুমি এই সিরিয়ালটা করছো সেই জন্য জিজ্ঞেস করলাম, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো তো? আর একটা জিজ্ঞেস করি, সৌরসেনী না দর্শনা? সৌরসেনী, হুম। অ্যাক্টিং অ্যাক্টিং ওয়াইজ শি ইজ মাচ বেটার। আচ্ছা, সৌরভ না আবির? বাট সৌরসেনীর সাথে আমি ইয়ে করি মানে কাজ ও, করি, কাজ করোনি? হ্যাঁ না, সৌরসেনীর সাথে তো কাজ করিনি, দর্শনের সাথে আইবো। আচ্ছা, কি করেছো? আমরা একটা স্প্রাইটের ইন্টিগ্রেশন, একটা হইচই এর একটা মিনি সিরিজ করেছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা। তা এবার তোমায় জিজ্ঞেস করি, বিক্রম না সৌরভ? সৌরভ দাস না বিক্রম চ্যাটার্জি? আইড গো ফর সৌরভ দা। হুম। আচ্ছা, এবার জিজ্ঞেস করি, সৌরভদার সাথে আমি বেশি ক্লোজ, তো ওই পাগলামিটা তোমার মধ্যেও আছে একটু? আইড সে যে, এবার সৌরভদা কিন্তু মানে আমার ওই পাগলামির এর থেকেও আমার ওর যে মানে ধরে সাবডিউট যে চরিত্র থাকে, আমাদের গৃহস্থতেই একটা চরিত্র করেছিল সৌরভদা, তো সেখানে খুব সাবডিউট, ওরকম কিছু এক্সেন্ট্রিক অতটা এটা নেই, এক্সপ্লোসিভ ব্যাপারটা নেই, বাট ওইটা আমার আমার খুব ভালো লেগেছিল ওটা। হুম তো হুম আমি হুম বলেছি সৌরভদাকে যে ওটা খুব ভালো, হুম। মানে ইজ গুড অ্যাট ইট। আর হিন্দিতে নিশ্চয়ই তুমি শাহরুখ খান? না না, একদমই না, তাহলে কি? একদমই না, আই এম আ বিগ ফ্যান অফ সানি দেওল। সানি সানি দেওল? দেওল, হ্যাঁ, ডাই হার্ট ফ্যান, ডাই আচ্ছা, হার্ট মানে ডাই হার্ট ফ্যান। আর নায়িকাদের মধ্যে? ফ্যান তো ফ্যান, নায়িকাদের মধ্যে ওরকম ফ্যান কেউ নেই ওরকম, কেউ নেই? না। কাকে কাকে ভালো লাগে মোটামুটি? আমার ইয়ে তো যদি ফ্যান টাইপের, যদি ওরকম মানে মেসমারাইজড হয়ে যাচ্ছি যদি কিছু বলো, তাহলে I would say যে মাধুরী ইভেন শি মানে ডান্স যখন হ্যাঁ করে, নাচ, হ্যাঁ, it was মানে আমি সত্যি তাই, এখনো আমি মেসমারাইজড হয়ে যাই, মানে হ্যাঁ ওই হ্যাঁ, রকম ভাবে কি করে ওটা হতেই নাচে। হবে। হ্যাঁ, আমিও নাচি, নাচতে ভালোবাসি, তো হ্যাঁ, মানে আই ডোন্ট নো কি করে করে ওটা, মাটিতে পা মানে পড়ে না, এত সুন্দর নাচে। ওফ, মানে আমি ওর একটা সামনে ফ্যান্টাস্টিক, পারফরমেন্স দেখেছি, ফ্যান্টাস্টিক। একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, জানো তো? বাহ, লাকি। মানে আমি লাকি বলবো, আমি ইন ওয়ে লাকি। মানে ও না ঘুরছে, আমি পাটা পড়ছে, আমি বুঝতে পারছি না, এতটাই পারফেক্ট। হ্যাঁ, আমি পারফেক্ট, আর মানে আর এন্টার কি মানে পুরো এন্টার ওই গ্রেস, আর মানে যেভাবে পুরো জিনিসটা প্রতিটা হচ্ছে, মাসল নাচে ওর। হ্যাঁ মানে টেকনিক্যাল তো ছেড়েই ছেড়ে দাও, মানে দিলাম, হ্যাঁ, স্কিলটা ছেড়েও যে ও মানে পুরো ব্যাপারটা। পুরো যে এসেন্সটা হুম, যেটা বেরিয়ে আসছে, আউটস্ট্যান্ডিং, আনপ্যারালাল। ওইটা কি করে কেউ ক্রিয়েট করা যায়, আই ডোন্ট নো, ওটা একটা ভেরি ডিফিকাল্ট, একটা সারিয়াল মতো লাগে না? ভেরি ডিফিকাল্ট, মেসমারাইজড হয়ে যাওয়ার মতো। হ্যাঁ, সত্যি তাই, সত্যি তাই, হ্যাঁ। আর নতুন দিনের ছেলে মেয়েদের মধ্যে তোমার কাকে ভালো লাগছে? নতুন দিনের ছেলেদের মধ্যে, কিয়ারা আদবানি, লাইক ওই হ্যাঁ, ওই কিয়ারা আদভানি is very good. হ্যাঁ হ্যাঁ, আমি ভালো লাগছে, মানে ভালো খারাপ, এর এটা ভালো লাগলো, ওটা ওটা ভালো ভালো লাগলো না, লাগলো। এরকম চলতে থাকে, ওরকম ফ্যান আমি কি বলতে পারি যে একে আমার হেভি লাগে বা কিছু। আচ্ছা, আমি শুনেছি তোমার কাকা বাবু নাকি তোমাকে প্রচুর টিপস দেন, মানে অবভিয়াসলি, হ্যাঁ, হ্যাঁ, হি ইজ কি লাইক আ কিরকম? গাইড, মেন্টর, কিরকম? সমস্ত টিপস কিরকম? দেয়, প্লাস আমি এতগুলো মানে আই এম ভেরি লাকি যে এরকম চলপাল্টের থেকে আমি সুযোগ পেয়েছি হুম প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে কাজ করার মতো, তো সেইটাও অনেকটা আমাকে এফেক্ট করেছে আর কি, বিরাট ভাবে, যে ওই স্কুলিংটা, কারণ আমি টিপস তো সেটা তো দেয়, আর মানে এরকম ভালোবাসা পাই আমি ওনার থেকে, মানে সেটা চিন্তার বাইরে, তো মানে এটা একটা বিরাট বড় ব্লেসিং। আর তাছাড়াও যে মানে আমি মানে ডে ইন ডে আউট যে কাজ করতে করতে এমনি সময় গিয়েও যেটা দেখি না, দেখে হুম, যেটা আমি পাই, ডেডিকেশনটা। ইট ইজ আউটস্ট্যান্ডিং, মানে হুম ওরকম মানে কেউ যদি একদিন কাটায় সারাদিন প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে,
তাহলে সে বুঝে যাবে যে ওয়াই হি ইজ প্রসেনজিৎ চ্যাটার্জি। আচ্ছা, তোমাকে শেষের দিকে হুম আমরা চলে এসেছি, একটা প্রশ্ন করি। মানে প্রশ্ন করব না, তার কারণ হচ্ছে এটা যেহেতু এই কেসটা একটা সাবজুডিস আছে বা কিছু হুম আছে, যে তোমার বাড়ি থেকে বেরিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যান্ড হুম অল, হুম হ্যাঁ, হুম। এই বেহালাতে। তো সেটার আমি প্রশ্ন আমি তোমায় করব না এটা নিয়ে কিছু, কিন্তু আমি তোমার মুখ দিয়ে একটু লোককে বলাতে চাই একটাই, যে সেফ থাকা, না মানে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ না করা, এটা তুমি যদি একটু হ্যাঁ দর্শকদের একদম, বলে দাও। মানে এখানে কোনো প্রশ্নই উঠছে না, মানে আর এখন আমি তো কোনো ইটস ডাজন্ট মেক এনি সেন্স যে মানে এখনো তো অনেক সুবিধা হয়ে গেছে, তুমি তো মানে ক্যাব নিজেও আছে। ড্রিঙ্ক করো না। নো নো আই ডোন্ট ড্রিঙ্ক। তো হুম। এখন অনেক সুবিধা হয়ে গেছে যে ইউ ক্যান গেট আ ড্রাইভার। ইমিডিয়েটলি। হ্যাঁ তো সেটা তো তো ইটস মানে অ্যাবসলিউটলি মানে প্রায়োরিটি নাম্বার ওয়ানে থাকবে, মানে ওটা কোনো প্রশ্নই উঠছে না, আর কোনো দরকার নেই, ওয়াই উড ইউ। আমি এই জন্য এই কথাটা আর তুলছি না এই ইন্টারভিউতে, ঠিক একদম আছে? একদম আর এই বলে তোমাকে শেষ করছি। তোমার এই যে কাকাবাবুটা আসবে আমরা দেখবো, এবং আমরা ভীষণ খুশি হব নিশ্চয়ই। একদম একদম হ্যাঁ। দেখবে আমার মানে আমার আই এম ভেরি কনফিডেন্ট যে আহ, খুব ভালো লাগবে, ইউ আরে এনজয় লাইক শীতকালে, এনিথিং। শীতকালে ক্রিসমাসের সময় সবাই একটা নয় ফেলুদা, নয় একটা কাকাবাবু, হ্যাঁ নয় একটা কিছু চায়। হ্যাঁ, কারণ আমরা তো বাচ্চাদেরও তো একটা, কাকাবাবু পুজোতে বেরোয়, বাট হ্যাঁ, এবার ক্রিসমাসে বেরোচ্ছে হ্যাঁ তো। ক্রিসমাসে বেরোচ্ছে, কারণ ক্রিসমাসে ফেলুদা চাই বা কাকাবাবু হাসছে, হুম মানুষ একটু ইয়ে হয়ে থাকে যে একটা হুম। ওরকম একটা সিরিজ দেখবে। তো এটার জন্য তোমাকে অনেক অভিনন্দন, আর খুব ভালো লাগলো তোমার বাড়িতে এসে, থ্যাংক ইউ এবং থ্যাংক আশা ইউ করি পরেও থ্যাংক ইউ। আমরা গল্প করব। একদম একদম হ্যাঁ। একদম আর পাক্কা, আমারও তোমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ওর সঙ্গে আমি কথা বলে খুব ভালো লাগলো, কারণ আরিয়ান খুব মিষ্টি ছেলে। আর আর পরিষ্কার, পরিষ্কার কথা বলে, কোনো রকম কোনো জড়তা নেই, যেটা খুব ভাল লাগে আমার এই জেনারেশনের। এই এই একটা গুণ আমার খুব ভাল লাগে, যে কোনো জড়তা টড়তা নেই, মনে কোনো দ্বিধা নেই, পরিষ্কার কথা বললো, এবং আমার ভালো লাগলো। আর আমার ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন, আর আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার, আমি আরিয়ান। নিবেদিতা দে একজন সিনিয়র জার্নালিস্ট, তার চ্যানেল নিবেদিতা অনলাইন, তো সেইখানের কন্টেন্ট আপনারা দেখতে থাকুন, ওটাকে সাবস্ক্রাইব করুন, অ্যান্ড যা যা ভিডিও আসবেন, যা যা ভিডিও দেখতে পাবেন সেগুলোকে একদম লাইক করুন আর শেয়ারও করবেন। থ্যাংক ইউ। অনুষ্ঠানটি নিবেদনে জর্জ টেলিগ্রাফ।